এই কাঠের ভিতরে একটা ব্রহ্ম আছে, খুলে বলি আপনাদের কাছে। সেই ব্রহ্মটা মাথার চেয়ে একটু বড়, শিরা উপশিরা আছে, রক্ত চলাচল করে, কিন্তু সেই শিরা উপশিরা রক্ত চলাচল করে, কিন্তু তার ভিতরে প্রাণ আছে, কিন্তু সে চলতে পারে না। এই দারু ব্রহ্ম, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। দেখেন তারা গোসাই এমনই একজন মানুষ ছিলেন, কাউকে ছোট করে। আমাদের বর্তমান অনেক কবি সরকার, অনেক বক্তারা কৃষ্ণকে ছোট করে, কেউ রামকে ছোট করে কাল্পনিক ভাবে। যারা সাধনা করে সাধু হয়েছে, সাধনা করে যারা সাধু হয়েছে, তারা জানে রামকে, কৃষ্ণকে কবে এসেছিল, কেন এসেছিল, কিসের কারণ। আপনারা দেশ ভ্রমণ করবেন, আমি নিজে দেশ ঘুরে ঘুরে দেখেছি যে আসলে সেই জায়গাগুলো এখনো রয়েছে। সেই বিরাট রাজার বাড়ি, যেখানে পঞ্চ পাণ্ডব ছিল, গুপ্তভাবে পঞ্চ পাণ্ডব ছিল, সেই সব বাড়িতে আমি ঘুরে ঘুরে দেখে এসেছি। তাহলে প্রকৃত বৈষ্ণব না হলে সে কোনোদিন মধু হতে পারে না। আমার তারকগোসাই এত সূক্ষ্ম প্রাণী মানুষ, তিনি রামকে দয়াময় বললেন, কৃষ্ণকে দয়াময় বললেন। কেন বললেন? কৃষ্ণকে দয়াময় বলার কারণ হচ্ছে, কৃষ্ণের আমলে সবচেয়ে ছোট জাত যে মুচি, তারে দিয়ে প্রমাণ করেছে যে এই মুচি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। রবিদাস মুচিকে দিয়ে বোঝালো না? তাহলে সেই ভাব কিন্তু মতুয়ার বাজারে এসেছে। কৃষ্ণ কিছু কিছু ভাব দেখিয়েছে, সেইটা কিন্তু অনেকে বুঝেনি। সূক্ষ্ম জিনিসগুলো, যে সূক্ষ্ম মানুষ সে তো সূক্ষ্ম জিনিসটা নেবে। এই জন্য রাষ্ট্রযজ্ঞ করেছিলেন যখন, আমার শ্রীকৃষ্ণ তখন ওই রহিদাস মুচিকে দিয়ে প্রমাণ করলো যে স্বর্গে ঘন্টা বাজবে একমাত্র ভক্ত আছে। তৎকালীন আমাদের ব্রাহ্মণ ছিল না, আরো বৈষ্ণব ছিল না, কিন্তু রহিদাস মুচি চামড়া কাটে নিচু জাতকে দিয়ে ঠাকুর সর্বস্থান দিয়েছে। তাহলে মতুয়ারা কৃষ্ণকে অবজ্ঞা করবে? করে না। হাঁড়ি মুচি ডোম চন্ডালে একসাথে এক পাতে খায়। তাহলে কোথায় কৃষ্ণকে অপমান করলো? কিন্তু কিছু কিছু মানুষ তারা বলে দেয়। আমি ব্রজে গেছিলাম, এই কি আমার গান ছিল রাসের সময়। ব্রজকবিরা, ব্রজের যে মানুষগুলি, 10টা রুটি লাগলে 20 পিস রুটি তৈরি করে। এই ব্রজে এসে যেন কোনো ভক্ত না খেয়ে বাড়ি ফেরত না যায়। আমার মালা জপতে হবে, হরিনাম করতে হবে বসে বসে, কোনো দরকার নাই। যদি আমি ভক্ত সেবা দিতে পারি সারাদিন অন্ত, আমি কৃষ্ণকে প্রসাদ দেব না দেব ওটা পরের কথা, কিন্তু আমার ভক্ত যদি অভুক্ত থেকে চলে যায়, এই যে ব্রজের ভাব। পূর্ববঙ্গে যখন মানুষ দল নিয়ে যায়, কেউ বাঁশ দিয়ে দাঁড়িয়ে থাকে, বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, তুমি আমার বাড়ি, তোমরা আমার বাড়ি, চলো এখানে দুটো সেবা করে চরণ ধুলে দিয়ে তারপরে যাবে। এই জন্য সকলের চরণে প্রার্থনা, আজ থেকে আমরা এই পণ নেব, কোনো মানুষকে দেখলে আমরা অবজ্ঞা করব না, সেই মানুষকে আপন করে নেব। যে মানুষকে না ভালোবাসতে পারে সে কিসের মানুষ? হ্যাঁ, হিংসা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, একজন আর একজনকে সহ্য করতে পারছে বর্তমান সময়। তাহলে একটা মা একটা নারীকে আমি দেখলাম, দেখার সাথে সাথে যদি আমার মায়ের রূপ না তার ভিতরে দেখি, তাহলে আমি কেমন মানুষ? মুখের দিকে তাকানোর সাথে সাথে আমার মায়ের ছবিটা যেন তার মুখের সামনে ভেসে ওঠে।
তবে সে মানুষ একদিন ভালো জায়গায় পৌঁছাবে। আমাকে একজন একটা ছেলে তার বউ গেছে চলে, তা বলছে এইবার মনে জাগেছে যে বউ তো আর ফিরে আসবে না, আর আজকাল মেয়েও পাওয়া যাবে। তা বলছে বিজয় দা সাধু হওয়া যায় কি করলে, মানে এবার সাধু হবে। এতদিন এমনি ঠাকুরের নাম করেছে, এবার কঠিন ভাবে সাধু হতে চান। আমি বলছি আজ থেকে তুমি পৃথিবীতে যত মায়েরা আছে না, তাদের বুড়ো আঙুল তাদের চরণের দিকে প্রথমে তাকা, আর কোনো সাধনা করা লাগবে না। এবার তুমি কাজ করো, খাও, যা করো করো। একটা গর্ত কেউ 10 জন্ম ধরে 10,000 জন্মে পূরণ করতে পারবে? আর একটা গর্তে হাত মারে কেন? অত সহজ হিসাব দিতে হবে না। আমার অশ্বিনী গোসাই বলছে আমি হুজুরে কি জবাব দেবো যখন এসে হিসাব লবে? কি হিসাব? আমাকে পাঠিয়েছে, আমার সাথে একজনকে পাঠিয়েছে, আমার সহধর্মিনী। হ্যাঁ বিজয়, তোমারে পাঠাইছে, তোমার সহধর্মিনীর কাছে পাঠাইছি। তুমি আমারে কয়বার মারিছো? তুমি তোমার সত্তাকে আমি পূর্ণ সত্তা পাঠিয়েছিলাম তো, এই বীজকে পাঠিয়েছিলাম তো। তুমি কয়বার তোমার বীজকে তোমার স্ত্রীর পাশে গিয়ে তুমি ধ্বংস করেছো? কয়বার আমাকে মেরেছো? জবাব দাও। প্রত্যেক পুরুষ যদি হিসাব রাখে যে আমার স্ত্রীর কাছে আমি কয়বার গিয়ে আমার সত্তা ধ্বংস করেছি, এই হিসাব যদি না থাকে ওই জায়গায় হিসাব জিরো। বোঝা যাচ্ছে? সাধু চুনমালা গান আলোচনায় সাধুত্ব না বাবা। কেউ যদি প্যান্ট শার্ট পরেও যায়, তার যদি ওই জায়গাটা এই গর্ত যদি একটাই থাকে, কত সহজ। এইখানে দাঁড়িয়ে অনেকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলে। আরে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা পরে হবে, তুমি আগে তোমার জায়গাটা ক্লিয়ার করো। তোমার ভিতরে যদি পাওয়ার থাকে, ঈশ্বরীয় শক্তি থাকে, এই হাড় গোড় গলিয়ে যায়। আমরা যখন আমাকে স্ত্রীর কাছে যাই, যখন সত্তা চলে যায়, হাড়ের রং কি? হাড়ের রংটা কি বলে? সাদা। আর পিতৃসত্তার রং কি? সাদা নাকি? তাহলে কোনটা দেহতে কোনটা বেরোলো? হাড় গলিয়ে পচে বেরিয়ে যায়, তখন আমাদের দেহে নিস্তেজ হয়ে যায়। বুঝে যাচ্ছে? হাড় গলিয়ে যায়। ওই জন্য যত বয়স হয় কেউ মাজা, কারণ পিতৃসত্তা নামে এই শীত ডানা থাকে। এই হচ্ছে মতুয়াদের মূল কাজ। এই জন্য ইড়া পিঙ্গলা সুষন্মা থেকে শুরু করে আমার অশ্বিনী গোসাই যে গান লিখেছে, এই জন্য দিনমানে ঘুমাতে নিষেধ করেছে, নাদ বিন্দু স্খলন হয়। আমাদের এইখানে একটা ছিদ্র আছে, খুলে বলি সবার কাছে, তার নাম কুটস্থ। এই জায়গায় এই যে আপনারা চন্দন দিয়েছেন না, চন্দন কপালে দিলে কপাল যন্ত্রণা সেরে যায়, কিন্তু এই জায়গায় দিলে এইখানে একটা ছিদ্র আছে, তার নাম কি? কুটস্থ। মনে থাকবে কি নাম? কুটস্থ। এইখানে চন্দন দেওয়ার সাথে সাথে ভিতর থেকে স্থির হয়ে একেবারে শ্রদ্ধা বেড়ে যায়। ওই যে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে, ওটা আভ্যন্তরীণ, কিন্তু বাহ্যিক জগতে এটা চন্দন দিতে হয়। এই গুরুজি বলে যেহেতু আমাদের রাগ কোথায় থাকে বাবা? আমাদের চোখ এই তো, নাক এই জায়গায়, মুখ এই জায়গায়, পায়খানাদার প্রস্রাবদা পা এই জায়গায়। তাহলে রাগ কোথায় থাকে? না, চোখে রাগ থাকে না, রাগ থাকে ভুরুজি গলে। দেখবেন রেগে গেলে ভুরুটা কুঁচকে যাবে। কান কোথায় থাকে? এর স্থান আছে, সটারিপুরের স্থান যদি আপনি না জানেন। ওই মাইকম্যান আমরা বলছি, এই যে তারের সুইচ কোন জায়গায় আছে বলছি, উনি পাক দিচ্ছে। তাহলে আমার কাম কোথায় থাকে? আমি যদি সেই জায়গায় চাপ মারি, কাম তো বন্ধ হয়ে যাবে। এই জন্য শ্রী গোসাইয়ের গান পড়তে হবে, রাত্রে দু চোখের জলে ভাসতে। তাই একটা গান গাই, হ্যাঁ